একটা ফ্যামিলিতে যদি বাবা না থাকে তাহলে সে ফ্যামিলিটা কিভাবে চলে, আজকে আপনাদের সাথে সেই কথাই আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি মিনা পারভিন। যার বাবা নাই, যারা বাবা হারা, তারাই বোঝে যে বাবা না থাকলে একটা ফ্যামিলিতে কত কষ্ট করতে হয়। আর যাদের বাবা আছে তারা তো বাবার ভালোবাসা পায়, তারা তো আর বুঝবে না যে বাবার ভালোবাসাটা কি। যাদের বাবা নাই তাদের ফ্যামিলিটা একটা দুঃখময়, একটা নিরাশাময়, আশার আলোর প্রহর না দেখা একটা ফ্যামিলি, একটা পরিয়াল। ছোট থেকে তাদের যে কত কষ্ট করতে হয় তারাই জানে। যদি সেই ফ্যামিলিতে একটা বড় ভাই থাকে তাহলে তো কিছুদিন পরেই তাদের ফ্যামিলিটা ভালোভাবে চলে। আর যদি তাদের বড় একটা ভাই না থাকে তাহলে তো দুঃখে দুঃখ, কষ্টে কষ্ট। আপনার যদি ছোট্ট একটা ভুলও হয় তাহলে দেখবেন পাড়াপড়শিরা কত ধরনের কথা যে বলবো, আপনাকে মারতে আসবো, বাড়িতে পর্যন্ত মারতে আসবো, আপনাদেরকে মারবো। আপনারা যে কোনো কাজে যদি এগিয়ে যেতে চান, আপনি সহজে এগিয়ে যেতে পারবেন না, কারণ আপনার বাবা নাই। বা স্কুলে যাবেন, আপনার গাড়ি ভাড়া নাই, আপনার বাবা নাই, আপনার গাড়ি ভাড়াও নাই, আপনার হেঁটে যেতে হবে। আপনার কোনো একটা ভালো বস্তু খেতে ইচ্ছে করছে বা কোনো একটা ভালো কাপড় কিনতে ইচ্ছা করছে, সেটার থেকে আপনাকে বিরত থাকতে হবে, কারণ আপনার বাবা নাই। যদি আপনার বাবা থাকতো তাহলে আপনার সব আশায় পূর্ণ হতো। আপনি স্কুলে লেখাপড়া করবেন, আপনার ভালো জুতা নাই, আপনার ভালো ড্রেস নাই, আপনার একটা কিতাব কিনবেন সেটারও পয়সা নাই। তো বহুত ধরনের প্রবলেম সামনা করা লাগে। বাবা বা বড় ভাই যদি না থাকে তাহলে সে ফ্যামিলিটাতে যখন যেভাবে যেমন বৃষ্টি পড়ে বা আগুন জ্বলে, তা ফ্যামিলি হয়ে যায়। বাবা না থাকলে মায়ের চোখের পানি সব সময় দেখতে হয়। আপনার কোনো একটা ভালো বস্তু পছন্দ হয়েছে, সেটা আপনি কোনোদিনও নিতে পারবেন না, কোনোদিনই সেটা নেওয়ার আশা করতে পারবেন না, কারণ আপনার তো বাবা নাই। আপনার কোনো ধরনের আশাই পূর্ণ হবো না। যাদের ফ্যামিলিতে বাবা নাই তারাও তো বড় মানুষ হয়, তো তার জন্যে কি করতে হবে? তো বাবা নাই, কষ্ট করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। মানুষে যদি ভালো খায়, আমরা ভালো খাবো না, আমাদের তথাপি দিন যাব। মানুষ ভালো কিনবো, ভালো খাবো, মানুষের জন্য দিনে 12 ঘন্টা। আর যাদের বাবা নাই তারা ভালো খাবো না, ডাল ভাত খাবো, তাদের জন্যেও 12 ঘন্টা। তো সময় কারো জন্যে বসে থাকে না। যাদের বাবা আছে তাদেরও সময় পার হয়ে যায়, আর যাদের নাই তাদেরও পার হয়ে যায়। তো তাই যাদের বাবা নাই তাদের জীবনে তাদের প্রথমে ভাবতে হয় যে আমার তো বাবা নাই, আমাকেই দায়িত্বশীল হতে হবে, আমাকেই দায়িত্ব ঘাড়ে নিতে হবে, আর পাশাপাশি নিজের জীবনটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্যে নিজেকে সংশোধন করে চলতে হবে। কিছু এই যুগে চলতে গেলে লেখাপড়াও করতে হবে, এটা তো 1 নাম্বার কথা। লেখাপড়া ছেড়ে দিবেন না, যতই কষ্ট আসুক, লেখাপড়া করে যাবেন। আপনার বাবা নাই, আপনার কাকা, জেঠা, যে কোনো ধরনের ফ্যামিলির মানুষ আপনাকে কথা কইতে কোনো সময় দ্বিধাবোধ করব না। আপনাকে মাঝে মাঝে একটা চড়ও মেরে দিব, ঝাক্কাস করে একটা চড় মেরে দিব। আশি-পড়শিরা, ওরাও আপনাকে কথা বলতে দ্বিধাবোধ করব না। কারণ কি জানেন? আপনার উপরে বাবা যদি থাকে, একটা বট গাছ থাকে, বড় গাছ থাকে, সে গাছটা আপনার উপরে নাই, তো আপনাকে ছা কে দিবে? ছা একজনই দিবে, সেটা হলো আল্লাহ। আল্লাহর কথা মনে করে, মনের মধ্যে শক্তি রেখে আগে চলে যান। যারা পিচ করা রাস্তা দিয়ে স্কুলে যায়, ওরাও কিন্তু স্কুলে যায় হাজির হয়। আর যারা দেখবেন কাঁচা রাস্তা, রাস্তায় পানি, নাও দিয়ে পার হওয়া লাগে, বিভিন্ন ধরনের প্রবলেম, রাস্তা ভাঙা,
তাও যদি আপনার ইচ্ছা থাকে আপনি কিন্তু সে স্কুলে যায় পৌঁছাতে পারবেন। অল্প আপনার দেরি হবো, কষ্ট হবো, কিন্তু আপনি পারবেন। একটা কথা মনে রাখবেন যে একজন মানুষ যখন গা ধোয়, গা ধুয়ে কিন্তু কাপড়টা চেঞ্জ করা হয়, সেটা কিন্তু অল্প মুহূর্তের জন্য। ঘাইমা যদি আপনার জীবনে এগিয়ে যান তাহলে কিন্তু সেটা আপনার বহুদিনের জন্য, সেই কষ্টটা আপনার কামে লাগবে। তো তাই বাবা যাদের নাই তাদের ফ্যামিলিতে তো কষ্ট থাকবেই, সেটাকে নিয়েই চলতে হবে আমাদের। তো আজকের গল্পটা এইখানেই। যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।